Agartala dolibo tongma pukri rongno ha rubai supungnani eba muthubnani haboni bwkhakti soi gosimung manmani yaguloba pukri ha supung thanibo soi jai khlai khlaijaya obhaino koksiljakmung kasai phaikya patimung doleshwar prajapati rungno garani pukriwo naine ditam saka amtoni lokoro chinemang puliwo যে বিগত অনেক দিন যাবৎ আজকে প্রায় বৎসর খানেক যাবৎ এই যে পুকুরটা ছিল এখানে প্রায় এক কানির মতো পুকুরটা ছিল দিন দিন যাবৎ দেখছে অল্প 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 করে ভরতেছে। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি, যখন গাড়ির জায়গায় গাড়ি আসে কিন্তু লোক আসে না, রাত্রেবেলা ট্রিপার দিয়ে দিয়ে আস্তে 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 ভরাট করতেছে। এরপর এখন তো হচ্ছে বিল্ডিং উঠাইতেছে, অনেক খোঁজ খবর করছি, শুধু কাজের লোকটি পাওয়া যায়, হ্যাঁ প্রকৃত মালিককে ওইটা পাওয়া যায় না। এরপরে যখন একটা ছাদ দিচ্ছে তখন কোথাও হচ্ছে যে প্রতিহিংসা তৈরি হয়েছে, এখন দিয়ে দোতলাটা ছাদ দিতেছে। এরপর আমরা একটু শক্তভাবে চিন্তা ভাবনা করলাম অত্র এলাকার সবাই নিয়ে যে এই পুকুরটা অত্র এলাকার মধ্যে আর দ্বিতীয় কোনো পুকুরও নাই রুট সাইডে। আমরা চিন্তা করলাম আসলে এটা এদিকটা যে কোনো একটা আগুন টাগুন লাগলে এটা পুকুরের তো নিশ্চয়ই দরকার, জলের দরকার, দ্বিতীয় কোনো জায়গাতে এই ধরনের পাওয়া যাও না বা এদিকে নাইও। ওটা আমরা চিন্তা করলাম এটা যে অবৈধভাবে নিশ্চয়ই এটা ভরাট হইতেছে। হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষ থেকে তো নিশ্চয়ই এত বড় পুকুর ভরাটের কোনো পারমিশন দিত না। এরপরে আমরা যেইভাবে ভাই করছি এটার নাম হয়েছে, তাদের নাম হয়েছে সুজিত নন্দী। হ্যাঁ, অনেকের অত্র এলাকার অনেকের বক্তব্য তাইনের মাধ্যমে এই যে এক কানির উপর যে পুকুরটা ভরাট প্লাস বিক্রির ব্যাপারে উনির মাধ্যমে সব কিছু পুকুর বিক্রিও করে লাইছে। আর টাইনের যে 2 ঘন্টা, টাইনের নিজের মুখের কথা সুজিত নন্দী, টাইনের 2 ঘন্টা অংশ অন্যরা থেকে অনেক জানা গেছে যে সম্পূর্ণ পুকুরটাই টাইনের মাধ্যমে বিক্রি হয়েছে, আর ওইটার লভ্যাংশ হিসাবে তাইনে 2 ঘন্টা পাইছে। এই 2 ঘন্টা তাইনে কীভাবে হয়তো মনে নিশ্চয়ই বাঁকা পথ হইব। হ্যাঁ, তাইনের জায়গাটা তাইনে ঠিক বাস্তু করে নিয়ে তাইনে এখন আদৌ বাস্তু কিনা এখনও তাইনে দেখাইতেও রাজি না। আমরা অনেক চেষ্টা করছি যে এটা যে বাস্তু কীভাবে হয়েছে, এটা আমরা তারাই আমাদেরকে এটা জানাইতে রাজি না। এখন তো এটা তো তাইনের থেকে কোনো মানে কাগজপত্র না দেখা পর্যন্ত যদি গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া থাকে, এটা হচ্ছে আলাদা কথা। কিন্তু এটা তো কীভাবে দিছে আমরা সম্পূর্ণভাবে তাইনের নিজের মুখের থেকে বা নিজের থেকে কোনো কাগজপত্র না দেখে তো এখন বলতেছে আদৌ কিটা বাস্তু নাকি এমনিতে তাইনে বলপূর্বক উঠাইতেছে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছে যে এটা সঠিকভাবে মানে তদন্ত করতে হইব। তদন্ত ইতানে যদি বাইরে যে তাইনে কীভাবে বাস্তু করছে সব কিছু ক্লিয়ার করে সেরে তাইনে বিল্ডিং উঠাক, তাইনে কাজ করক। এর আগে তাইনে কইছে আপাতত কাজ বন্ধ রাখেন। এই অত্র এলাকার যে এই একটা বিরাট বড় একটা ইতান খারাপ কাজ বা অনৈতিক কাজ এইভাবে অনৈতিকভাবে পুকুর ভরাট করে করছেন, এটা আমরা কোনোতে এলাকাবাসী থেকে মানি না। তো দেখেন না অল্প এক কানির মধ্যে এখন মনে আধা ঘন্টা জায়গাও নাই। তাদের উদ্দেশ্য এইভাবে আস্তে আস্তে ভরাট করেছে, জায়গাটাও বিক্রি করে লাইছে। তাই না মনে ওদের সঙ্গে একটা কন্ট্যাক্টে আছে, ভরাট করে তারারও বাস্তু করে দেব। এই ধরনের কিছু আমার কাছে অনেক খবর আইছে অত্র এলাকা থেকে। তবে দেখা যাক, আজকে ছাদ ঢালাই দিব। কালকেই আমরা শুনছি, কালকেও তাই কইছি আপাতত কাজটা বন্ধ রয়েছে। যে আপনি কীভাবে এই ধরনের অনৈতিকভাবে আপনি এখানে বিল্ডিং উঠেছে একটা পুকুর ভরাট করেছি, আমরা আমাদের কাছে বিস্তারিতভাবে জানান, নইলে আপাতত কাজ বন্ধ রাখেন, সব কিছু রিটার্ন করিয়েছিলই। এরপর আপনি কাজ করেন। এলাকাবাসীর প্রত্যেকটি লোকের বক্তব্য এত বড় পুকুর কীভাবে তাই বন্ধ করছে, বন্ধ করে ভরাট করে সেটা এইভাবে বিল্ডিং উঠাইতেছে। আমরা অনেকবার চেষ্টা করছি তাইনের থেকে তাইনে কারুর কাছে, তাইনে এই ওনার নাম হয়েছে সুজিত নন্দী, এই এখানে ভাড়া থাকে জায়গাটা যোগেন্দ্র দাস। এই